বন্ধুরা, জাদু দেখতে কে না ভালোবাসে বলুন তো? ছোট কিংবা বড়, সবার কাছে জাদু একটা আলাদা ইমোশন। আচ্ছা, আপনি কি কখনো জাদু দেখে অবাক হয়ে মনে মনে ভেবেছেন যে সেটা কিভাবে সম্ভব হলো? আসলে সমস্ত জাদুর পিছনে বিশেষ কিছু ট্রিক্স থাকে, যেটা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পৃথিবীর বিখ্যাত কিছু জাদুর সিক্রেট শেয়ার করব, যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, ডায়নামো লেভিটেশন। ডায়নামো নামের জনপ্রিয় জাদুকরের বাতাসে উড়ে থাকার ম্যাজিকটার কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই ম্যাজিকটা ম্যাজিশিয়ান ডায়নামো ব্রাজিলে অবস্থিত যীশুখ্রিস্টের জনপ্রিয় একটা স্ট্যাচুর সামনে পারফর্ম করছিলেন, যেটা টিভিতেও দেখানো হয়েছিল। ডায়নামো এই ম্যাজিকটা শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে ধীরে ধীরে বাতাসে ওড়াতে শুরু করেছিলেন। আচ্ছা, আপনারা কি জানেন তিনি কিভাবে এই কাজটা করছিলেন? জানেন না? তাহলে চলুন এই ম্যাজিকটার সিক্রেট ট্রিক্সটা জেনে নেওয়া যাক। এখানে কিন্তু কোনো ভিএফএক্স ব্যবহার করা হয়নি, বরং ডায়নামোর টিম এই ম্যাজিকটা পারফর্ম করার জন্য ম্যাগনেটিক লেভিটেশন কনসেপ্টটা ব্যবহার করেছিলেন। যেখানে ম্যাজিকটা দেখানো হয়েছিল সেখানে ডায়নামোর টিম আগে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে রেখেছিল, আর ডায়নামো নিজেও ম্যাগনেট দেওয়া জুতো পরেছিলেন, যার ফলে তিনি ধীরে ধীরে বাতাসের মধ্যে ভাসতে শুরু করেন। খেয়াল করে দেখবেন, যখন দুটো চুম্বকের একই মেরু পরস্পরের দিকে এগিয়ে আসে তখন তারা একে অপরের থেকে দূরে সরে যায়। এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই ছিল। এই বিষয়টাকে রিপালসিভ ম্যাগনেটিক ফোর্স বলা হয়। নাম্বার 2, দ্য বো অ্যান্ড অ্যারো। অ্যারন করো নামের একজন জনপ্রিয় জাদুকর ব্রিটেনস গট ট্যালেন্টে দ্য বো অ্যান্ড অ্যারো ট্রিক্সটা দেখিয়েছিলেন। এই ট্রিক্সটা দেখানোর জন্য অ্যারন শোয়ের দুজন বিচারককেও এর অংশ হিসেবে বেছে নিয়েছিলেন। অ্যারন একজন মহিলা বিচারকের হাত থেকে একটা আংটি নিয়ে সেটা একটা আপেলের ভিতরে গর্ত করে লুকিয়ে রেখেছিলেন। তারপর তিনি সেই আপেলটাকে একটা ট্রের মধ্যে রেখে আর একজন বিচারককে সেই ট্রেটা লেডি বিচারকের মাথায় ধরে রাখতে বললেন। তারপর অ্যারন সেই তীরের সাহায্যে আপেলে তীর ছোড়েন। তারপর তীরের ভিতরে লেডি বিচারকের সেই রিংটা টার্গেট বোর্ডে আটকানো অবস্থায় পাওয়া যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এবার চলুন এই ম্যাজিক ট্রিক্সের পিছনে থাকা সিক্রেটটা জেনে নেওয়া যাক। আপনারা এখনই বো অ্যান্ড অ্যারোর যে ম্যাজিক ট্রিক্সটা ভিডিওতে দেখলেন সেটা কোনো ম্যাজিক নয়, সেটা হলো আমাদের চোখের ভ্রম। এই ম্যাজিকের সম্পূর্ণ সিক্রেট অ্যারনের হাতে উপস্থিত তীরধনুকে লুকিয়েছিল। আপনারা জানলে অবাক হবেন যে আসলে অ্যারন তীর চালায়নি। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি। অ্যারনের তীরে এমন একটা মেকানিজম ছিল যার সাহায্যে তীরকে পুল করলে সেটা সেখানেই রাউন্ড হয়ে কমান্ডের সঙ্গে জুড়ে যেত। অন্যদিকে কমান্ডে উপস্থিত লেজারের সাহায্যে অ্যারন সবাইকে এটা বিশ্বাস করাতে পারে যে তীরটা সত্যিই চালানো হয়েছিল। এছাড়াও ম্যাজিকে ব্যবহার করা টার্গেট বোর্ডের ভিতরে আগে থেকে একটা স্প্রিং মেকানিজম যুক্ত তীর লাগানো ছিল, যেটা রিমোটের সাহায্যে উপরে চলে আসে। এটা দেখে মনে হয় যেন তীর সত্যি সত্যি বোর্ডে এসে আটকে গেছে। এখানে আপনাদের হয়তো মনে হচ্ছে যে তীর যদি নাই চালায় তাহলে তীরের রিংটা আসলো কোথা থেকে? আসলে বন্ধুরা, অ্যারন অত্যন্ত দক্ষতার সাথে একটা ছিদ্রের মাধ্যমে আপেলের ভিতরে রিংটা ঢুকিয়ে দিয়েছিল এবং অত্যন্ত চালাকির সঙ্গে উল্টো দিকে ছিদ্র দিয়ে সেটা বের করে টার্গেট বোর্ডের সঙ্গে যুক্ত তীরে আটকে দেয়। এছাড়াও যে ট্রেতে আপেলটা রাখা হয়েছিল তার মধ্যে স্প্রিং মেকানিজমের মাধ্যমে একটা চাকু রাখা হয়েছিল, যার ফলে সঠিক সময় আপেলটা ভাগ হয়ে যায়, আর সবাই ভাবে যে তীরের কারণে এটা হয়েছে। নাম্বার 3, স্পুন বেন্ডিং ম্যাজিক ট্রিক। বন্ধুরা, আপনারা অনেক সময় টিভিতে ম্যাজিশিয়ানদের স্পুন বেন্ডিং ট্রিক পারফর্ম করতে দেখে থাকবেন। এই ট্রিক্সে ম্যাজিশিয়ানরা তাদের অডিয়েন্সদের এটা দেখানোর চেষ্টা করেন যে তারা তাদের ব্রেনের পাওয়ারের দ্বারা যে কোনো জিনিস মুভ করতে পারে। যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে একজন জাদুকর তার হাতে থাকা চামচকে চোখের নিমেষে কয়েক সেকেন্ডে মুড়ে ফেলেন। তারপর তিনি সবাইকে একটা মোড়ানো চামচ দেখান। আপনি যখন এই ভিডিওটায় জাদুকরের হাতের পজিশনের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই ম্যাজিকের সমস্ত রহস্য তার হাতের পজিশনে লুকিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, আসলে জাদুকর এই জাদুটা দেখানোর জন্য আগে থেকেই একটা মোড়ানো চামচ নেয় আর একই রকম দেখতে আর একটা চামচের ভাঙা একটা টুকরো নেন। তারপর তিনি তার হাতে চামচটা এমন পজিশনে ধরেন যে বাঁকানো চামচের অংশটা মিডিল ফিঙ্গারের পেছনে লুকিয়ে থাকে। তারপর ম্যাজিশিয়ান ধীরে ধীরে অন্য একটা চামচের ভাঙা অংশটাকে নিচের দিকে মুভ করতে থাকেন। মনে হয় যেন চামচটা নিচে থেকে বেঁকে যাচ্ছে। তারপর ম্যাজিশিয়ান ভেঙে যাওয়া অংশটাকে পুনরায় মিডিল ফিঙ্গারের মাঝে লুকিয়ে দর্শকদের আগে থেকেই বাঁকানো চামচটা দেখায়, যার ফলে সবার মনে হয় যে জাদুকর সত্যি সত্যি তার ব্রেনের পাওয়ারের সাহায্যে চামচটাকে মুড়িয়ে দিয়েছেন। নাম্বার 4, হেডলেস ম্যাজিক।
আপনারা অনেক সময় ম্যাজিক শোতে দেখে থাকবেন যে একজন ম্যাজিশিয়ান কীভাবে মুন্ডহীন শরীরকে একটা লাঠির সাহায্যে মুভ করায়। আপনি যদি আগে এই ধরনের জাদু দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত যে এই জাদুটা দেখে আপনাদের মনে অনেক প্রশ্ন উঠছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য এই ম্যাজিকের সিক্রেট ট্রিক্সটা একবার জেনে নিন। ভিডিও ক্লিপে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই অর্ধেক শরীরের পাটা আসলে একটা টেবিলের সঙ্গে জুড়ে আছে, যার বেশ সাধারণের থেকে কিছুটা মোটা। আসলে বন্ধুরা, এই টেবিলের ভেতরে চলন্ত পায়ের উপরের অংশটা আছে, যেটা ভিডিওতে দেখানো পদ্ধতিতে শুয়ে আছে, আর সেই জন্য আপনারা মুন্ডহীন অর্ধেক শরীরটাকে হাঁটতে দেখছেন। নাম্বার 5, দ্য অ্যাপিয়ারিং বিয়ার ট্রিক। বন্ধুরা, এই ম্যাজিকে ম্যাজিশিয়ান বিয়ারের আলাদা আলাদা বোতল এবং গ্লাসকে অসম্ভব সব জায়গা থেকে বের করেন। এই ট্রিক্সটা আমেরিকাস গট ট্যালেন্টে ডোম চেম্বার নামের এক ম্যাজিশিয়ান দক্ষতার সঙ্গে পারফর্ম করেছিলেন। এই ম্যাজিকে তিনি মঞ্চে একটা খালি পেপার ব্যাগ থেকে বিয়ারের বোতল বের করে দেখান, যেটা দেখে দর্শক এবং বিচারক সবাই অবাক হয়ে গিয়েছিল। এই ম্যাজিকটা দেখানোর সময় তিনি ওই ছোট পেপার ব্যাগটা থেকে বড় বড় বোতলের সঙ্গে একটা ছোট বিয়ারের বোতলকেও বড় করে দেখিয়েছিলেন। তারপর ডোম তার জুতোর ভেতর থেকে একটা বিয়ারের বোতল এবং গ্লাস বের করে দেখান। কিন্তু এর পেছনের সিক্রেটটা আসলে কী ছিল আপনারা জানেন? যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তিনি যখন ম্যাজিকটা দেখাচ্ছিলেন তখন তার কাছে মঞ্চে একটা টেবিল উপস্থিত ছিল। এই ট্রিক্সটা আসলেই টেবিল এবং ডোমের হাতের পারদর্শিতার কারণেই সম্ভব হয়েছিল। মঞ্চে থাকা টেবিলে একটা হিডেন সেলফ ছিল, যেখানে বিয়ার ভরা গ্লাস রাখা ছিল। এছাড়াও তিনি বিয়ারের গ্লাস তার জ্যাকেটেও রেখেছিলেন, যেটা তিনি সঠিক সময়ে চোখের নিমেষে এক এক করে বের করছিলেন। এছাড়াও যে খালি পেপার ব্যাগ থেকে তিনি বিয়ার এবং গ্লাস বের করেছিলেন, সেই পেপার ব্যাগ আসলে সাইড থেকে কাটা ছিল, যার সাহায্যে তিনি তার জ্যাকেটে থাকা বিয়ার ভীষণ সুন্দরভাবে পেপার ব্যাগ থেকে বের করে দেখাচ্ছিলেন। নাম্বার 6, দ্য ফ্লোটিং রুপি ট্রিক। আপনারা অনেকবার এই ম্যাজিকটার কথা শুনে থাকবেন কিংবা দেখে থাকবেন। এই ম্যাজিকে ম্যাজিশিয়ান একটা কারেন্সি নোট ক্র্যাশ করে বাতাসে উড়িয়ে দেন। মনে হয় যেন সেই জাদুটা করার সময় গ্র্যাভিটির কোনো অস্তিত্বই কাজ করে না। ম্যাজিশিয়ানরা বেশিরভাগ সময় এই ট্রিক্সটা হালকা ওজনযুক্ত জিনিস যেমন পেপার, পেন ইত্যাদির সাহায্যে করে দেখান। চলুন এই জাদুর পিছনে থাকা রহস্যটা সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই ম্যাজিকটার পিছনে কিন্তু গ্র্যাভিটির নন এক্সিস্টেন্সের কোনো হাত নেই, বরং এই ম্যাজিকটা ম্যাজিশিয়ানের থ্রেডের কারণে সম্ভব হয়। ম্যাজিশিয়ান থ্রেড হলো বিশেষ এক ধরনের সুতো, যেটা ভীষণই সূক্ষ্ম হয়ে থাকে এবং খালি চোখে দেখা যায় না। ম্যাজিশিয়ান এই ফ্লোটিং ট্রিক্সটা করার জন্য ম্যাজিশিয়ান থ্রেডকে নোটের উপরে বিশেষভাবে আটকে দেন আর ম্যাজিকটা পারফর্ম করেন। নাম্বার 7, বেড ইলিউশন ম্যাজিক। এই ম্যাজিকটা মার্শাল নামের একজন জাদুকর পারফর্ম করেছিলেন। এই ম্যাজিকে মার্শাল একটা খাটে চাদর জড়িয়ে শুয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে সেই চাদরের ভেতর থেকে একটা মেয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর মঞ্চে কিছু স্পার্কেল জ্বালানো হয় আর তার মধ্যে থেকে হঠাৎ করে মার্শাল পুনরায় ফিরে আসে। এখানে তার পোশাক পাল্টে গিয়েছিল। তারপর মার্শালকে একটা খাঁচায় আটকে সেই খাঁচাটাকে কালো টেপ দিয়ে কভার করে দেওয়া হয়। তারপর সেই খাঁচাটাকে বাতাসে ঝুলিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু খাঁচাটা জ্বালানোর পর দেখা যায় যে মার্শাল তো সেখানে ছিলই না, বরং তাকে সেই খাটে শুয়ে থাকতে দেখা যায় যেখানে ম্যাজিকটা শুরু হয়েছিল। সেই সময় মার্শালকে প্রথম পোশাকটা পরে থাকতে দেখা যায়। চলুন এবার এই ম্যাজিকটার পিছনে কী রহস্য লুকিয়েছিল সেটা জেনে নেওয়া যাক। আসলে এই চমৎকার ম্যাজিকটার পেছনে থাকা আসল রহস্যটা তার খাটের ভিতরে লুকিয়ে আছে, যেখানে ম্যাজিকের শুরুতে মার্শাল লুকিয়েছিল। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই খাটের নিচে থাকা ছোট স্পেসটায় আসলে একটা কম্পার্টমেন্ট আছে, যার ভেতরে খুব সহজে একজন ব্যক্তি শুয়ে থাকতে পারে। তাই মার্শাল যখন গায়ে চাদর দেয় তখন সেই কম্পার্টমেন্টটা থেকে একটা মেয়ে বেরিয়ে খাটে শুয়ে পড়ে। এছাড়াও মার্শাল যখন প্রথমে এসেছিল তখন আপনারা দেখতে পাবেন যে মার্শাল নাইট স্যুটের ভিতরে অন্য একটা পোশাক পরেছিলেন, যেটা সে স্পার্কেলের সময় কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে পড়েছিলেন। এছাড়াও খাঁচার মাঝে একটা ছিদ্র ছিল, যার সাহায্যে মার্শাল পুনরায় খাটের কম্পার্টমেন্টে চলে যায় এবং খাঁচাটা খালি থাকে। শেষমেশ মার্শাল পুনরায় খাটের ভেতর থেকে বেরিয়ে আসে, যেখানে সে প্রথমবার শুয়েছিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখানো ম্যাজিকগুলো কোনটা কোনটা আপনি আগে থেকে দেখেছিলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।